ভারতে চলছে যেন বিধ্বস্তের মহামারী। একদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মোদির কপালে চিন্তার ভাঁজ, অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি। তবে এবার ভয়াবহ এক বিমান দুর্ঘটনার কবলে পড়ল মোদি শাসিত ভারত। বিমান দুর্ঘটনায় শুরু হয়েছে লাশের মিছিল। গুজরাটের রাজধানী আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 242 জন আরোহী সকলেই নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়নি। এদিকে নিহতের তালিকায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর নাম রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর। উড্ডয়নের মাত্র 5 মিনিটের মধ্যেই গুজরাটের মেঘানীনগর এলাকায় একটি লোকালয়ের উপর ভেঙে পড়ে বিমানটি। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত শহরের একাধিক হাসপাতালে কমপক্ষে 150টিরও বেশি মরদেহ আনা হয়েছে। এদিকে বিমানটি যে বহুতল ভবনে আশ্রে পড়ে সেটি ছিল বিজে মেডিকেল কলেজের ইস্টার্ন চিকিৎসকদের হোস্টেল। স্থানীয়দের দাবি, ওই হোস্টেলে প্রায় 50 জন চিকিৎসক বসবাস করতেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ দুর্ঘটনায় হোস্টেলের 5 জন চিকিৎসক ঘটনাস্থলেই প্রাণ হারান। বিধ্বস্ত বিমানে মোট 42 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে 230 জন ছিলেন যাত্রী এবং 12 জন বিমান কর্মী। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন। এদিকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে আকাশে। দুর্ঘটনার পর এলাকা ঘিরে ফেলে দমকল ও উদ্ধার কর্মীরা কাজ শুরু করেন। অপরদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারা বৃহস্পতিবার সন্ধ্যায় আহমেদাবাদে পৌঁছেছেন এবং উদ্ধার কার্যক্রমের তদারক করছেন। সময়ের কলম, নিউজ ডেস্ক।